ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং এর নতুন একটি লাইভ ক্লাসে। তো আমরা 2026 সাল বা 27 সাল, 26 সাল তো অর্ধেক শেষ, তো 26-27 এর জন্য আপডেট মডেল অনুযায়ী ট্রেডিংটাকে অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করব। একদম বেসিক থেকে আজকের এই ক্লাসে আমরা একদম বেসিক থেকে, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স স্ট্র্যাটেজি পর্যন্ত সবকিছু স্টেপ বাই স্টেপ শিখবো। আমাদের প্রতি সপ্তাহে নতুন লাইভ ক্লাস হবে। আপনারা যারা আমাদের ক্লাসগুলো মিস করতে না চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা বায়োতে যে কোনো জায়গায় একটু খোঁজাখুঁজি করে টেলিগ্রামের লিংক পেয়ে যাবেন। জয়েন করে প্রতি সপ্তাহে আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করবেন, ঠিক আছে? তো আমরা এখন শুরু করে দিব। স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমি মার্কেটে চলে আসলাম। সো আশা করতেছি আপনারা সবাই মার্কেট দেখতে পাচ্ছেন। ওকে, সবাই মার্কেট দেখতে পাচ্ছেন কিনা একটু আমি আনমিউট করে আমাকে একটু মুখে জানান, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, আজকে যেহেতু আপনাদের প্রথম দিন, আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব। তো ফান্ডামেন্টাল আমাদের ট্রেডিং এর বেসিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আগে আমাদের জানতে হবে আপনারা কোন মার্কেটে ট্রেড করতেছেন, ট্রেডিং কয় ধরনের বা কি রকম। তো বেসিক ভাবে যদি আলোচনা করি, আমাদের ট্রেডিংটা নর্মালি আমরা 4 ভাগ বা 3 ভাগ এরকম বলতে পারি। ফার্স্ট হচ্ছে আমাদের ফরেক্স, ঠিক আছে, ফরেক্স ট্রেড আপনি করতে পারেন। সেকেন্ডলি আপনি করতে পারেন হচ্ছে ক্রিপ্টো ট্রেড। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টক মার্কেটে ট্রেড করতে পারেন, বাংলাদেশি স্টক মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেট, ঠিক আছে। এরপর আপনারা বাইনারিতে ট্রেড করতে পারেন, ঠিক আছে। 4 ধরনের ফরেক্সে ফরেন কারেন্সি যেমন ইউএসডি, বিডিটি, ঠিক আছে, তারপর আইএনআর, অর্থাৎ বিভিন্ন মুদ্রার দাম বাড়া বা কমা, গোল্ড বা স্বর্ণের দাম বাড়া বা কমা, এগুলা কারেন্সি পেয়ারের উপর আমরা লং টাইম ফ্রেমে যে ট্রেড গুলা করবো সেটাকে ফরেক্স ট্রেড বলি। তো আমরা কোটেক্স হচ্ছে, আমরা যে কোটেক্স এখন ট্রেড দেখতেছি, কোটেক্সটা হচ্ছে মূলত একটা বাইনারি ব্রোকার। তো ট্রেডিং করার জন্য আমাদেরকে একটা ব্রোকার ইউজ করতে হয়। ব্রোকার, আমরা একটা ট্রাস্টেড ব্রোকার ইউজ না করলে আমাদের দেখা যাবে যে সহজে আমরা ডিপোজিট উইথড্র পাবো না। তো আমাদের অনেক ব্রোকার আছে মার্কেটে, তো এমন ব্রোকার চুজ করতে হবে যে ব্রোকার আমাদের উইথড্রটা এবং ডিপোজিটটা দিয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যেহেতু কাজ করতেছি, আমাদের কাজের অভিজ্ঞতার আলোকে কোটেক্স ব্রোকারটা দীর্ঘ সময় ধরে মার্কেটে কাজ করতেছে এবং এটাই ডিপোজিট এবং উইথড্র দুইটা স্মুথ আছে, অর্থাৎ কোনো প্রবলেম হয় না। এবং যেহেতু মার্কেটে দীর্ঘ সময় ধরে কাজ করতেছে, তো এটা একটা ট্রাস্টেড ব্রোকার বাইনারিতে কাজ করার জন্য। এখন বাইনারি জিনিসটা হচ্ছে কি, ফরেক্স ট্রেডের যে কথাটা বললাম, ফরেক্স ট্রেডে আমাদের কোনো টাইম লিমিটেশন নাই। আমরা আনলিমিটেড টাইমের জন্য ট্রেড করতে পারি। একটা ট্রেড ওপেন করার পর আমরা ট্রেডটাকে হোল্ড করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এক বাইনারিতে যেরকম 1 মিনিট 2 মিনিটে আমাদের বা 5 মিনিট, এখানে দেখেন সর্বোচ্চ আমরা আমরা যদি এখান থেকে টাইমে যাই, সর্বোচ্চ এখানে আমরা 4 ঘন্টা পর্যন্ত ট্রেড করতে পারবো, দেখেন। অর্থাৎ বাইনারিতে আমরা 1 মিনিট 5 সেকেন্ড থেকে শুরু করে 4 ঘন্টা পর্যন্ত একটা ট্রেড হোল্ড করতে পারি। নর্মালি আমরা আপাতত 1 মিনিটের ট্রেড করে থাকি, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আপাতত আমরা 1 মিনিটের জন্য পার ট্রেড করি এবং ক্যান্ডেল আপ ডাউনে আমাদের 1 মিনিটে ট্রেড করা হয়। অ্যানালাইসিস করতে হয় 1 মিনিটে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, সেক্ষেত্রে আমাদের প্রফিট বা লস এটা আমরা ডিফাইন করে এই 1 মিনিটের উপর। কিন্তু ফরেক্স ট্রেডের মধ্যে এই টাইমিং বিষয়টা নাই। টাইম ফ্রিডম আছে আপনার, আপনি আনলিমিটেড টাইমের জন্য ট্রেড করতে পারবেন, কোনো টাইম লিমিটেশনের কোনো বাধা নাই, ঠিক আছে। তো এই ফরেক্স ট্রেডেরই স্ক্যালপিং বা শর্ট টার্ম ভার্সন, সেটাকে আমরা বাইনারি বলে থাকি, ঠিক আছে। অর্থাৎ ফরেক্স ট্রেডের স্ক্যালপিং ভার্সনটাই মূলত বাইনারি। বাইনারিতেও কিন্তু ফরেক্সের কারেন্সি পেয়ার গুলো আছে, যেমন এখানে ইউএসডি এমএক্সএন, ইউএসডি বিডিটি মার্কেট, ইউএসডি আইনার মার্কেট দেখতে পাচ্ছেন। তো ফরেক্সে আপনার শুধু আপনার হচ্ছে মার্কেট থাকে যেখানে আমরা আনলিমিটেড টাইমের জন্য ট্রেড করতে পারবো, আর বাইনারিতে আমরা শর্ট টাইমের জন্য ট্রেড করব, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, স্টক মার্কেট সবকিছু নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। এখন থেকে যেহেতু ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখানো শুরু করছি, তো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সবকিছুই আমরা এখন আর থামবো না। একটা না, আমরা শিখে যাব, যতদিন সময় লাগে একটার পর একটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আগে বাইনারিটা যেহেতু শুরু করেছি, যেহেতু বাইনারির পাবলিক আপনারা সবাই একদম এটাই শিখতে আসছেন, তো এটা আমরা ফার্স্ট ভাবে 2026 অনুযায়ী আপডেট ভাবে এটা আগে শিখি, তারপরে স্টেপ বাই স্টেপ ফরেক্স, ক্রিপ্টো, স্টক মার্কেট ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক আছে। তো এখন কোটেক্স ব্রোকারে আপনাদের সবারই একটা অ্যাকাউন্ট আছে, আপনারা জানেন, বা অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট করে নেবেন, আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে। সো অ্যাকাউন্ট খোলার পর আপনাদের এখানে এখন ট্রেড করার জন্য যে বিষয় বা যে সেটিংসটা আপনাদেরকে করে নিতে হবে, এখানে দেখেন সুইচ টাইম এবং টাইমার দুইটা অপশন আছে।
এই জায়গায় আমি যদি একটু মার্ক করে দেখাই দেই, এখানে আপনার এই যে এই জায়গায় একটু যদি মার্কার দিয়ে আমি একটু মার্ক করি, এখানে দেখেন যে সুইচের একটা অপশন আছে। এই সুইচ অপশনে আপনাদেরকে ক্লিক করলে এখানে টাইম আসবে, অর্থাৎ আপনি 1 মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, 2 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 30 মিনিট, 1 ঘন্টা, এরকম আপনি 4 ঘন্টা পর্যন্ত ট্রেড করতে পারবেন। আরেকটা হচ্ছে টাইম। তো নর্মালি আমরা যেহেতু 1 মিনিট অ্যানালাইসিস করে ট্রেড করি মার্কেটে, বা বেশিরভাগ ক্ষেত্রে 1 মিনিটেই করা হয় আপাতত, তো আমরা টাইম অপশনটাকে ইউজ করব, টাইমারটা না। ঠিক আছে, টাইমার ইউজ করলে আপনার অনেক সময় যেটা হবে, আপনি একটা ট্রেড নিলেন, ধরেন একটা ট্রেড নিতে আপনার 5 সেকেন্ড লেট হইলো, তো পরের ক্যান্ডেল শুরু হয়ে পরের ক্যান্ডেলের 5 সেকেন্ড যা অতিক্রম হওয়ার পর রেজাল্ট আসবে। তো আপনার ধরেন ডাউনে ট্রেড নিছেন, মার্কেট ডাউনে ক্লোজ দিছে, কিন্তু আপনি টাইমার অপশন ইউজ করার কারণে পরের ক্যান্ডেলটা একটু আপে গিয়ে ক্লোজ দিছে 5 সেকেন্ড পরে। আপনার যেহেতু এন্ট্রি 5 সেকেন্ড লেট হয়েছে, পরের ক্যান্ডেল 5 সেকেন্ড লেট করে এন্ট্রি পড়ার কারণে পরের ক্যান্ডেলটা একটু আপে চলে যাওয়ার কারণে আপনার লস চলে আসে। কিন্তু আপনি যদি টাইম অপশনটা ইউজ করেন, টাইম অপশন ইউজ করে প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার হচ্ছে যেই ক্যান্ডেলটা আপনার হচ্ছে গিয়ে যেই ক্যান্ডেলের ট্রেড নেবেন, ওই ক্যান্ডেলের ক্লোজিং এর সাথে সাথে ওই ক্যান্ডেলেই আপনাকে প্রফিট দিবে। তো এই ছোট্ট একটা ভুলের কারণে অনেকের আপনার হচ্ছে গিয়ে লস হয়, অনেকের হচ্ছে গিয়ে প্রফিট হওয়া ট্রেডও লস হয়ে যায়। আমাদের ভিআইপি গ্রুপে যারা বিগিনার নতুন জয়েন করে মাঝের মধ্যে এই প্রবলেমটা ফেস হইতে দেখি। এজন্য বিগিনার থাকা অবস্থায় আমরা এই জিনিসটা একটু জেনে নিলাম। ঠিক আছে, ওকে। এবার আমাদেরকে মার্কেটের চার্ট সম্পর্কে জানতে হবে। তো ট্রেড করার জন্য এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করলে আমরা অনেকগুলো চার্ট পাবো, অনেক অনেক চার্ট আছে। তো এখান থেকে আমাদেরকে বেস্ট স্ট্র্যাটেজি কাজ করে এরকম চার্ট খুঁজে নিতে হবে। এখানে আমরা কয়েকটা চার্ট ওপেন করলাম, এখানে দেখেন ইউএসডি এমএক্সএন মার্কেট, তারপরে ইউএসডি বিডিটি মার্কেট, তারপরে আইএনআর মার্কেট, বেশ কয়েকটা মার্কেট এখানে আমাদের ওপেন করা আছে। ঠিক আছে, তো আমরা কোন মার্কেটে ট্রেড করব সেটার জন্য আমাদেরকে আগে অনেক কিছু শিখতে হবে। যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু পার্ট দেখি। সেটা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্ট, এসএনআর, ভিএসএনআর, ঘোস্ট এসএনআর, এই জিনিসগুলো জানতে হবে। তারপর অর্ডার ব্লক আমাদেরকে একটু জানতে হবে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি, এটা আমাদেরকে একটু জানতে হবে। এটা আমাদের ফান্ডামেন্টালের মধ্যে পড়ে। এই জিনিসগুলো যদি আপনার ক্লিয়ার থাকে ফান্ডামেন্টাল, তাহলে আপনি পরবর্তী স্ট্র্যাটেজিগুলা আয়ত্ত করে এই ফান্ডামেন্টালের সাথে আপনার অ্যাডজাস্ট করে আপনি খুব সহজে মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে পারবেন। তো ট্রেডিং এর একদম বেসিক বা শুরুতেই আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা আসলে কি। তো সাপোর্ট জিনিসটা হচ্ছে, এই যে এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, এখানে আমরা যেটা করতে পারি, এই যে এখানে দেখেন পেন টুল আছে, পেন টুলের মধ্যে ক্লিক করব। দেন এখানে আমাদের হরিজন্টাল লাইন যদি আমরা নেই, হরিজন্টাল লাইন কোথায় গেল, হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইনে টাচ করলাম। তো আমরা হরিজন্টাল লাইন একটা নিলাম। হরিজন্টাল লাইন একটা নেওয়ার পরে এখন আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এই বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে। সাপোর্ট আর কি আর রেজিস্ট্যান্ট কি? সাপোর্ট হচ্ছে ধরেন মার্কেট এরকম করে যাচ্ছে, এমন একটা লাইন আসবে যে লাইনের মধ্যে টাচ খেয়ে মার্কেট আবার আপ ডিরেকশনে যাওয়া শুরু করবে। আবার মার্কেট আপে গিয়ে এমন একটা লাইন আসবে যে লাইনে টাচ খাওয়ার পরে মার্কেট আবার ডাউন ডিরেকশনে আসা শুরু করবে। তো এই যে যে লাইনে মার্কেট বাধা খেয়ে উপরে যাচ্ছে, এই নিচের লাইনটাকে আমরা বলে থাকি সাপোর্ট। এবং উপরের যে লাইন বা যে একটা অদৃশ্য লাইন, যে অদৃশ্য লাইনে টাচ করে মার্কেট নিচের দিকে রিভার্সালে চলে যাচ্ছে বা ডাউনের দিকে চলে আসতেছে, এই লেভেলটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট। তো একটা লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট উভয়ের কাজ করতে পারে, অর্থাৎ নিচ থেকে মার্কেট যখন উপরে যাবে তখন মার্কেট রেজিস্ট্যান্টের কাজ করে, আবার উপর থেকে মার্কেট যখন নিচে আসবে এই লাইনের কাছে তখন মার্কেট সাপোর্ট জোনের কাজ করবে। ঠিক আছে, একদম সিম্পল। তো এখন এই সাপোর্ট আর রেজিস্ট্যান্ট জোনের মধ্যেও অনেক বিষয় আছে, যেমন এসএনআর, ভিএসএনআর, এসএসএনআর। ঠিক আছে, তো কয়েকটা বিষয় আছে। তো আমাদের সবচেয়ে ভালো হয় এমন পয়েন্টগুলোকে আমরা মার্ক করব যেই পয়েন্টে মিনিমাম 5 বার বা তার উপরে মার্কেট সাপোর্ট জানাইছে। ঠিক আছে, সবচেয়ে ভালো স্ট্রং বা
এসএসএনআর হচ্ছে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, এসএসএনআর স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট। এটা হচ্ছে মিনিমাম 5 থেকে 6 জায়গায় এমন পয়েন্টের উপর আমাদের মার্কেটটা রাখতে হবে যেখানে মিনিমাম 5 থেকে 6 বার মার্কেট সম্মান জানাইছে। যেমন দেখেন আমরা এই যে লাইনটা, এই লাইনের উপরে দেখেন এই হরিজন্টাল লাইনটা ড্র করছি। তো এই হরিজন্টাল লাইনটা এই লাইনের উপর ড্র করার পর এখান থেকে আমাদের দেখেন কয় জায়গায় সম্মান জানাইছে। আচ্ছা আমরা এখান থেকেই দেখি। তো এখানে দেখেন এই যে একবার, দুইবার, তিনবার, ঠিক আছে, 3বার সম্মান জানাইছে। তারপর আবার এই জায়গায় দেখেন 4বার, 5বার। তো 5বার অলরেডি সম্মান জানাই দিছে। তো আমাদের এই পয়েন্টটাকে একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। তো এরকম ভাবে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করতে হবে। আপনার জন্য ভালো হয় আপনি যদি 1 মিনিটের চার্ট থেকে 30 মিনিটের চার্টে চলে যান। 30 মিনিটের চার্টে গেলে এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট পাবেন আপনি। যেমন এখানে আমরা এই জায়গায় একটা পয়েন্ট পাইছি। তারপরে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমরা এই জায়গায় একটা পয়েন্ট আমরা কনসিডার করতে পারি। এই জায়গায় একটা পয়েন্ট আমরা পাইছি। তারপর আপনি 30 মিনিট থেকে 15 মিনিটের চার্টে চলে আসবেন। 15 মিনিটের চার্টে চলে আসার পর 15 মিনিটে দেখেন কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট পাওয়া যায়। এখানে মেবি একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে। তবে সবচেয়ে সহজ স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট খোঁজার জন্য আপনি ডোজি ক্যান্ডেল খুঁজতে পারেন। ডোজি ক্যান্ডেল হয় এরকম, এরকম ক্যান্ডেল গুলাকে বলা হয় ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। এরকম ক্যান্ডেল গুলাকে বলা হয় ডোজি ক্যান্ডেল। তো এই ডোজি ক্যান্ডেল বরাবর আপনি যদি হরিজন্টাল লাইন ড্র করেন, এটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে, ঠিক আছে। তো আমরা আগে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের উপর লাইন ড্র করে নিই। আমরা এখানে দেখি আর ডোজি কোথায় আছে। এই যে এখানে একটা ডোজি পয়েন্ট আছে, যে এই জায়গায় দেখেন যে একটা ডোজি ক্যান্ডেল এখানে আছে। ডোজি ক্যান্ডেলের উপর একদম বরাবর আমরা একটা লাইন ড্র করে দিলাম। তো এটাও একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে, ঠিক আছে। সো দেখেন আমরা পয়েন্টগুলো ড্র করে নিলাম। তো এখানে আমাদের এন্ট্রি কিভাবে পাবো আমরা? আমরা যদি এখন 1 মিনিটে চলে যাই, আপনি একটু লং টাইম ফ্রেম শর্ট টাইম ফ্রেম মিলায় আপনার হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলো ড্র করবেন। তাহলে বিভিন্ন আপনার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলো ড্র করলে আপনার অ্যাকুরেট আপনি পয়েন্ট গুলো পাবেন, যে পয়েন্ট গুলো থেকে মার্কেট অ্যাকচুয়ালি রিভার্সাল হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই পয়েন্টটাকে একটু কনসিডার করতে পারি, এই পয়েন্টটাকে কনসিডার করতে পারি। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টে আপনি কিভাবে এন্ট্রি নেবেন? এন্ট্রি নেওয়ার হচ্ছে ধরেন আপনি এখান থেকে আপনার একটা লেভেল স্টার্ট হইলো, রেড এন্ড গ্রিনের একটা পেয়ার, রেড এন্ড গ্রিনের একটা পেয়ার থেকে আপনার একটা লেভেল স্টার্ট হইলো। মার্কেট নিচে আসলো, নিচে আসলো, নিচে আসলো, এই ফার্স্ট সাপোর্ট লাইনের মধ্যে দেখেন টাচ করছে। ফার্স্ট সাপোর্ট লাইনের মধ্যে টাচ করার পরে এখানে আপনি একটা আপ ডিরেকশন এন্ট্রি পাবেন, কথার কথা। তো দেখেন ফার্স্ট সাপোর্ট জোনে আসার পর মার্কেট আমাদেরকে একটা আপ ডিরেকশন এন্ট্রি দিছে কিনা দেখেন। একটা ডোজি ক্যান্ডেল হইলো এখানে আপনার কি করছে, আপ ডিরেকশনে একটা আমাদের এন্ট্রি পাওয়া গেছে। অর্থাৎ মার্কেটের উপর থেকে যখন নিচে আসবে সাপোর্টে, সাপোর্টে টাচ করার সাথে সাথে বা সাপোর্টের আশেপাশের এলাকা থেকে আমাদের একটা আপট্রেড আমরা আশা করতে পারি। ঠিক তেমনি রেজিস্ট্যান্ট, মার্কেট যখন আপে যাবে রেজিস্ট্যান্ট পয়েন্টে টাচ করলে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি পাবো। এটা হচ্ছে আমাদের বেসিক, একদম বেসিক ট্রেডিং এর সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে এটা। সাপোর্টে আমরা আপে ট্রেড পাবো এবং রেজিস্ট্যান্টে গেলে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি পাবো, ঠিক আছে। এখন দেখেন মার্কেট আপে যাচ্ছে, এরকম করে আপে গেলে এই পয়েন্টের আশেপাশে আসলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে একটা এন্ট্রি পাবো, ঠিক আছে। তো নর্মালি আপনি ডোজি ক্যান্ডেল বরাবর লাইন ড্র করে দিলেও সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো আপনার পাওয়া যায়। এছাড়া আপনি এমন লেভেলগুলো চোখের আন্দাজে খুঁজে বের করতে পারেন। চোখের আন্দাজে আপনি লেভেলগুলা খুঁজে বের করতে পারেন, যেমন রেড এন্ড গ্রিনের একটা কমন পেয়ার, রেড এন্ড গ্রিনের একটা কমন পেয়ার যেখান থেকে মার্কেটের একটা ট্রেন্ড শুরু হয়। এই ট্রেন্ড বরাবর মূলত আপনি একটা লাইন ড্র করলেও ওই লাইনটাও একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে। তবে ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট পাওয়ার জন্য আপনি চাইলে নিজের চোখের আন্দাজে তো ড্র করতে পারেনি, প্লাস ডোজি ক্যান্ডেলের উপর বেস করেও আপনি ড্র করতে পারেন। তবে একটা টুল ইউজ করেও আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল, ঠিক আছে। তো আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলটা যদি নিয়ে আসতে চাই, আমরা এখানে
পেন টুলে ক্লিক করব। এখানে আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট নামে একটা ইন্ডিকেটর এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পেন টুলের মধ্যে ফিবোনাসি রিট্রেসমেন্ট, আমরা এই ফিবোনাসি রিট্রেসমেন্টের মধ্যে যদি টাচ করি তাহলে আমাদের সামনে এরকম একটা টুল ওপেন হবে। সো এই টুলের মধ্যে যদি আপনি টাচ করেন, এই টুলটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই টুলটাকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে উপরের যে সাদা মোটা লাইনটা, এই মোটা লাইনটাকে একটা টপ লেভেলে রাখতে হবে, একটা টপ লেভেলে রাখতে হবে। সো আমরা এই টপ লেভেলটাতে আমরা এই লাইনটাকে রেখে দিলাম, ঠিক আছে। এই টপ যে হায়ার হাই আছে, টপ হায়ার হাইতে রেখে দিলাম। এবং আমরা নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লোয়ার যে একটা হায়ার হাই, লোয়ার লো পাবো, লোয়ার লোতে আমরা নিচের লাইনটাকে টাচ করে রাখবো। দেখেন নিচের লোয়ার লোতে আমরা হচ্ছে গিয়ে এটাকে টাচ করে রেখে দিলাম, ঠিক আছে। তো এইখানে এখন আমাদের অদৃশ্য কিছু লাইন আমরা খুঁজে পেলাম। দেখেন এর মধ্যে 0.5, ঠিক আছে, 0.5টা, 0.5-এর যে লেভেল, এই লেভেল বরাবর যদি আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখি, ড্র করলাম, এই 0.5-এর লেভেলটা হচ্ছে সবচেয়ে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট। তারপরে 0.618, এর উপরের লেভেল যেটা আছে এটাও একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে। উপরের আপনি 618 লেভেল একটা রাখতে পারেন। তারপরে নিচের 382 যেই লেভেলটা আছে, এই 382 লেভেল বরাবর আরেকটা লাইন আপনি রাখতে পারেন, ঠিক আছে। এবং সবার উপরে এবং নিচে, সবার উপরেরটায় আমরা, সবার নিচের লাইনে আমরা একটা লাইন রাখবো এবং সবার উপরের লেভেলে আমরা একটা লাইন রাখবো। আচ্ছা যাই হোক, এই তো এখন আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলটা আমরা যদি ডিলিট করে দেই, ফিবোনাসিটা ডিলিট করে দিলাম। এখন আমরা যে পয়েন্টগুলো পাইলাম, এই পয়েন্টগুলো একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে আপনার। ঠিক আছে। তো এই ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলের মাধ্যমে আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট সহজে ড্র করতে পারেন না, চোখের আন্দাজে আপনাদের ভুল হয়, যদি এরকম কনফিউশন থাকে যে আমার চোখের আন্দাজ ভুল হতে পারে, বা আমি অতটা ভালো ড্র করতে পারি না, ঠিক আছে, বা ডোজি ক্যান্ডেল ফ্যান্ডেল বুঝি না, তখন আপনি ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলের মাধ্যমে আপনি খুব ইজিলি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করতে পারেন, যেটার 0.5 বা মিডল লাইনটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে। এই 0.5-এর আশেপাশে আসলে মোটামুটি দেখবেন যে একটা রিভার্সালে আপনি এন্ট্রি পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আবার মার্কেট আপে গেলে, আপে আপনার আপ ডিরেকশনও আপনি একটা এন্ট্রি পাবেন, অর্থাৎ প্রত্যেকটা যে পয়েন্টের আশেপাশে আপনি একটা না একটা এন্ট্রি পাওয়ার কথা, ঠিক আছে। তো এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনার ড্র করতে হবে। তো এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝলাম, এখন আমাদের বুঝতে হবে ঘোস্টেশনার, ঠিক আছে। ঘোস্টেশনার, ঘোস্টেশনার জিনিসটা কি? এটা হচ্ছে ট্রেন্ড সাপোর্ট, ট্রেন্ড ট্রেন্ড লাইন আর কি, ঠিক আছে। ট্রেন্ডের মধ্যেও কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট থাকে। আমরা যদি এখান থেকে ট্রেন্ড লাইন নেই, দেখেন ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন নিলাম, একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি এখানে, ঠিক আছে, দেখেন একটা ট্রেন্ড লাইন নিলাম। তো এই ট্রেন্ড লাইনটা যদি আমি এই জায়গায় রাখি, এই এই জায়গায়, এইখান এইখান বরাবর যদি আমরা রাখি, একদম যে শ্যাডো আছে শ্যাডো বরাবর, এবং উপরের লাইনটা আমরা এই জায়গায় যে সাপোর্ট নিচে এই বরাবর রাখি, এবং এই বরাবর রেখে আমরা যদি লাইন ড্র করি, তাহলে এটা একটা আমাদের, এই যে দেখেন আমরা যদি লাইন ড্র করতে থাকি, তাই এখানে একটা লাইন পাইলাম। ঠিক এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, আমরা যদি আপ আপ ডিরেকশনের এই যে এই জায়গাটা, এই জায়গাতে যদি টাচ করে লাইনটাকে রাখি, এবং উপরে এই আপার শ্যাডোর সাথে টাচ করে যদি লাইনটাকে রাখি, তাহলে দেখেন আমরা
আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট পেলাম। এতক্ষণ আমরা হরিজন্টালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলা কিভাবে ড্র করতে হয় সেটা দেখেছি। ঠিক আছে, এখন দেখেন ট্রেন্ডের মধ্যেও সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আছে। এটাকে বলা হয় ঘোস্ট স্টেশনার, অর্থাৎ এটা দেখা যায় না। এটা হচ্ছে ট্রেন্ডের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্ট। আপনি শুধু হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্ট চিন্তা করলেও হবে না। আপনি যখন ট্রেড প্লেস করবেন রিয়েল মার্কেটে, যখন আপনি ট্রেড এন্ট্রি নেবেন, তখন আপনার হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্টের পাশাপাশি আপনাকে চেক করতে হবে ট্রেন্ডের মধ্যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে কিনা। যদি ট্রেন্ডের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট থাকে, তাহলে আপনাকে সেটাও কনসিডার করে এন্ট্রি নেওয়ার সময় মাথায় রাখতে হবে যে এই জায়গা থেকে মার্কেট রিভার্সালে যেতে পারে। তো এখানে আমরা যদি দেখি, দেখেন মার্কেট এখান থেকে আপে গেছে, আবার নিচে আসছে, আপে গেছে, এই লেভেলটাকে সম্মান জানিয়ে মার্কেট আবার নিচে আসছে, আবার আপে গেছে, এই পর্যন্ত হয়তো যায় নাই। আপনার এখান থেকে এখানে কিন্তু আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে। আমরা যদি এই বরাবর ড্র করি, এই বরাবর যদি একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনটাও একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট। আমরা যদি এইভাবে যদি একটা লাইন ড্র করি, এভাবে যদি একটা লাইন ড্র করি সোজা, এখানেও কিন্তু একটা আপনার ঘোস্ট স্টেশনার আছে। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলা পাবেন আপনি। আমি তো সিম্পল একটা ড্র করলাম। আমরা যদি একটাকে ডুপ্লিকেট করি, এখানে দেখেন সিম্পলি এই জায়গাতেও আমরা পাবো। অর্থাৎ দুই তিনটা কমন পয়েন্ট জাস্ট একত্র করতে হবে আপনার, প্রথম এবং মিডলের একটা কমন পয়েন্ট একত্র করে দিলে উপরের কমন পয়েন্ট আপনি অটোমেটিক পেয়ে যাবেন। দেখেন এই জায়গাতে মার্কেট উপর থেকে নিচে আসছে, আমরা কিন্তু জাস্ট এই কমন পয়েন্টটা দেখে ড্র করছি, আর শুরুর কমন পয়েন্টটা দেখে ড্র করছি। দেখেন মার্কেট আসার পর এই জায়গাটাতেই টাচ খেয়ে আপে গেছে, আবার এই জায়গাটাতে টাচ খেয়ে নিচে আসছে, আবার এই জায়গাটাতে টাচ খেয়ে দেখেন একটু উপরে গেছে। ঠিক আছে, তো এভাবে মার্কেট মূলত কাজ করে। ঠিক আছে, আবার মার্কেট এখন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে এই বরাবর গেছে, এই জায়গার আশেপাশ থেকে হয়তোবা আপনার রেড ক্যান্ডেল কিছুটা ক্রিয়েট করার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, যদি এখান থেকে সাপোর্ট নেয়, কারণ এখানে ট্রেন্ডের মধ্যে এই জায়গাটাতে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে। তো এখান থেকে আপনার রিভার্সাল হতে পারে মার্কেট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, তো আশা করতেছি আপনারা ঘোস্ট এসএনআর, ভিএসএনআর, এসএসএনআর, ঠিক আছে, স্মল স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট কোনগুলো, স্মল স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট হচ্ছে দুইটা বা তিনটা জায়গায় সম্মান করছে, এরকম লেভেল গুলাকে আমরা কম শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে পারি। আর যেগুলো 5 থেকে 6টা বা 7টা লেভেলে হিট করছে, অর্থাৎ অনেকগুলা জায়গায় সম্মান জানাইছে, ওই পয়েন্ট গুলাকে আমরা ভেরি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে পারি। ঘোস্ট স্টেশনার বা ট্রেন্ডের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, এটাও সিমিলার। ঠিক আছে, অনেকগুলো বিন্দু, যেই বিন্দুতে টাচ করে মার্কেট রিভার্সাল করছে, এরকম বিন্দুগুলোকে খুঁজে বের করে একটা লাইন ড্র করে দিবেন। দেখবেন যে এই জায়গায় আপনি একটা এন্ট্রি পেতে পারেন। দেখেন মার্কেট এখন এই যে এই জায়গায় আসছে, যে এই লাইন বরাবর যে আমি বললাম যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। সো কেন এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো? এই ট্রেন্ডের মধ্যে এইখানে একটা সাপোর্ট জোন ছিল বিদায় এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে একটা রিভার্সাল এন্ট্রি হয়েছে। সো কথা মতো আমরা লাইভে এখানে একটা এন্ট্রি পাইলাম কিনা। ঠিক আছে, তো আশা করি বুঝতেছেন। আপনারা বুঝতেছেন কিনা একটু মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে বলেন তো, আপনারা কি বুঝতে পারতেছেন? সবার মাইক্রোফোনটা আনমিউট আছে, মাইক্রোফোন অন করে একটু কথা বলেন, বুঝতেছেন কিনা বিষয়টা? হ্যাঁ জি ভাই, ভাইয়া বুঝতে বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝতেছি বুঝতেছি। জি পারছি ভাই, ভাইয়া। বুঝতেছি। ঠিক আছে, আর ভিডিওতে আপলোড দিবেন? ওকে। তো দেখতে পেলেন এখন রানিং ক্যান্ডেলটা কেন রেড হইলো, আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বা ঘোস্ট স্টেশনার এটার আপনার হচ্ছে গিয়ে বেসিসে এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, যে এখানে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট ছিল, কারণ আমরা যে লেভেলটা ড্র করছিলাম ওই লেভেলে এখানে এসে হিট করে একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, এবং ওই অনুযায়ী কিন্তু হচ্ছেও বা হইছে, তাই না? তো আমরা জিনিসটা বুঝে ফেললাম। তো এখন আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, তো মার্কেটে বেসিক আর একটা বিষয় হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লকটাও আমাদের অনেক সময় মার্কেটে ভালো ভালো আমাদের হচ্ছে কাজ করে। ঠিক আছে, অর্ডার ব্লকটা হচ্ছে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্টের মতোই কিছুটা, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট না, এটা হচ্ছে আমাদের দাঁড়ান একটা ইন্ডিকেটর নেওয়া যায় কিনা আগে একটু দেখে নিই। আহ, এখান থেকে
প্যারালাল চ্যানেল টুলটা কোথায় গেল? আচ্ছা, পাইছি। তো আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। তো আমাদের অর্ডার ব্লক যে বিষয়টা, অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের যেই যেখান থেকে মূলত মার্কেট একটা ট্রেন্ডে কনভার্ট হয়েছে। যেমন ধরেন এই জায়গা থেকে মার্কেট একটা ট্রেন্ডে কনভার্ট হয়েছে, ঠিক আছে? এবং এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা শেষ হয়ে এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে, ঠিক আছে? তো এই ট্রেন্ডের মধ্যে রেড এন্ড গ্রিন যে পেয়ার, রেড এন্ড গ্রিনের যে ক্যান্ডেল, যে দুইটা ক্যান্ডেল থেকে অর্থাৎ রেড গ্রিন থেকে শুরু করে, গ্রিনের পরে রেড, এই রেড থেকে শুরু করে এই ডাউন ডিরেকশনের এই ফলের মোমেন্টামটা আসছে। আবার এইখানে রেড গ্রিন দেখেন, এই রেড গ্রিন পেয়ারের এই রেডের পরে এই গ্রিন ক্যান্ডেলটা থেকে আপ ডিরেকশনের একটা মোমেন্টাম আসছে। তো আমাদেরকে রেড এন্ড গ্রিন সিঙ্গেল একটা জোড়া খুঁজতে হবে যেখান থেকে একটা মোমেন্টাম আসছে। ওই জোড়ার সবচেয়ে ছোট ক্যান্ডেল যেটা, দুইটার মধ্যে ছোট ক্যান্ডেল যেটা, ওই ছোট ক্যান্ডেলটা নিতে হবে, ঠিক আছে? যেমন এইখানে দেখেন আপনার, এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন ছোট হচ্ছে রেড এন্ড গ্রিনের মধ্যে, ছোট হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তাহলে গ্রিন ক্যান্ডেলের আপনার শ্যাডোর হাই এবং লো, হাই এবং লো দেখেন, আমরা একটু জুম করে দিলাম। এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের যে আপনার শ্যাডো এবং নিচের শ্যাডো, শ্যাডোর হাই এবং লো বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল টুলকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এই রেক্টেঙ্গেল টুলটাকে যদি আমরা বড় করে দেই পাশ বরাবর, তাহলে এটা একটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। এই অর্ডার ব্লক থেকেই মার্কেট রিভার্সালে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এই অর্ডার ব্লক, যেমন দেখেন মার্কেট কি করছে, এখান থেকে আপে আসছে, আপে যাওয়ার পরে আমাদের এখান থেকে যে অর্ডার ব্লকটা শুরু হয়েছে, এখান থেকে যে অর্ডার ব্লকটা শুরু হয়েছে এই রেড এন্ড গ্রিনের পেয়ারের ছোট পেয়ার হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো শ্যাডোর, শ্যাডো বরাবর আমরা রেক্টেঙ্গেল টুলটাকে ড্র করলাম। তো নিচ থেকে মার্কেট আপে যখন আসছে, আপে আসার পর এই অর্ডার ব্লকের ভেতরে ঢুকছে, এই অর্ডার ব্লকের উপর বা ভেতরে ঢুকে এই অর্ডার ব্লকের ভিতর আপনার জিনিসটাকে আপনার ক্লোজিং দিছে, এবং এই অর্ডার ব্লক থেকে দেখেন আমরা রিভার্সাল একটা এন্ট্রি পাইছি, ঠিক আছে? তো অর্ডার ব্লক মার্কেটে অনেক ভালো কাজ করে। জিনিসটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের মতোই, কিন্তু আপনাকে সব জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্ট খুঁজতে হবে না। অর্ডার ব্লক বিষয়টাকে একটু আইডেন্টিফাই করে নিতে পারলে আপনি সহজে বুঝতে পারবেন মার্কেট উপর থেকে যখন নিচে যাবে তখন কোন জায়গা থেকে রিভার্সাল নিতে পারে। তো এই অর্ডার ব্লকটা আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এই সেম অর্ডার ব্লকটাকে যদি আবার কপি করি, আমরা অর্ডার ব্লকটাকে যদি আবার কপি করি, এটাকে নিচে নিয়ে আসি। এখন দেখেন নিচে যদি আসি, নিচে আমাদের রেড এন্ড গ্রিনের কোন পেয়ার থেকে শুরু হয়েছে মার্কেট, রেড এন্ড গ্রিনের এই দুইটা পেয়ার থেকে আমাদের মার্কেট শুরু হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে এই রেড ক্যান্ডেলটা। তাহলে এই রেড ক্যান্ডেলের আমাদের যেটা করতে হবে, হাই এবং লো, শ্যাডোর যে হাই আছে, এই যে দেখেন শ্যাডোর হাই এবং শ্যাডোর লো, এই জিনিস দুইটাকে আমরা মার্কিং করে দিলাম। মার্কিং করে দেওয়ার সাথে সাথে আমরা একটা জোন পেয়ে গেলাম, ঠিক আছে? একটা জোন পেয়ে গেলাম। মার্কেট উপর থেকে নিচে এসে এখান থেকে আবার আপে গিয়ে এই অর্ডার ব্লকে টাচ করে রিভার্সাল করছে। এখন আবার যখন নিচে আসবে, নিচে আসার পর এই অর্ডার ব্লকের মধ্যে আসলে বা অর্ডার ব্লকের ভেতরে বা অর্ডার ব্লকের 50%, মনে রাখবেন অর্ডার ব্লকের 50% অথবা পুরো অর্ডার ব্লক কভার করবে, ঠিক আছে? পুরো অর্ডার ব্লক কভার করবে অথবা 50% আসবে। তো অর্ডার ব্লকের 50% বা পুরো অর্ডার ব্লক কভার করে অর্ডার ব্লকের মধ্যে বা ম্যাক্সিমাম বডি অর্ডার ব্লকের মধ্যে যদি ক্লোজিং দেয়, দেন আমরা এখান থেকে নেক্সট আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করার সুযোগ পাবো, ঠিক আছে? তবে অর্ডার ব্লক পার হয়ে, অর্ডার ব্লক পার হয়ে যদি এখানে ধরেন এই গ্রিন ক্যান্ডেলটা এরকম হইতো, এরকম হইতো, ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেলটা যদি এরকম হইতো, অর্থাৎ অর্ডার ব্লক পার হয়ে অনেক উপরে মার্কেটটা ক্লোজিং দিয়েছে, তখন কিন্তু ডাউন ডিরেকশন এন্ট্রি আমরা পাবো না। তখন বুঝতে হবে যে অর্ডার ব্লক যেহেতু এখান থেকে ব্রেকআউট দিয়েছে, তখন মার্কেট আপ ডিরেকশনে যাবে, তখন এখান থেকে আপ ডিরেকশনে যাবে। নর্মালি আমরা অর্ডার ব্লক থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিতাম যদি অর্ডার ব্লকটা আপনার হচ্ছে গিয়ে যেটা যদি অর্ডার ব্লক আপনার পুরোপুরি আপনার ব্রেকআউট দেয়,
অর্থাৎ অর্ডার ব্লকের বডির ভিতর থেকে প্রায় 70-80% বডি মার্কেটের বাইরে আছে, তখন আমরা আবার আপ ডিরেকশন এন্ট্রি নিব, তখন ডাউন ডিরেকশন এন্ট্রি নিব না। ঠিক আছে, তো আমরা অর্ডার ব্লক বিষয়টা বুঝে গেলাম আশা করতেছি। তো অর্ডার ব্লকটা বুঝছেন কিনা আমি একটু মাইক্রোফোনটা অনমিউট করি, আমাকে একটু মুখে বলেন অর্ডার ব্লক বিষয়টা বুঝতে পারছেন কিনা, একটু আমাকে শর্ট দ্রুত আমাকে জানান। বুঝতে পারছি। হ্যাঁ জি জি ভাই হ্যাঁ জি ভাই বুঝতে বুঝতে পারছি পারছি ভাই। ধন্যবাদ, বুঝতে পারছি। সবাই ঠিক বুঝছেন আছে, তো? কেউ না বুঝলে আমাকে জানান, আমি আবার বুঝাই দিব, কারণ এই বেসিক বিষয়গুলো আমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, ভাই অল্প কথায় একবার হ্যাঁ ভাইয়া রিপিট বুঝতে করেন, জাস্ট পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। অল্প কথার মধ্যে, জিস্ট কথার মধ্যে রিপিট করে দেন। ঠিক আছে, আমি আবারও রিপিট করতেছি। বুঝেন অর্ডার ব্লক বিষয়টা কি, সাপোর্ট রেজিস্ট্যান্ট তো বুঝছেন। ঠিক আছে, এখন সব সময় তো পসিবল হয় না যে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো মার্কেটে ড্র করি। ঠিক আছে, তো ওই পারপাসে আমাদের বিকল্প হিসেবে অর্ডার ব্লকটা আমাদেরকে মাথায় রাখলে আমরা বুঝতে পারি যে মার্কেট কোন জায়গা থেকে রিভার্সাল নিবে অথবা কোন জায়গা থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে চলে যাবে। সিম্পলি যদি আমরা বলি অর্ডার ব্লকটা কি, অর্ডার ব্লকটা হচ্ছে কই গেল, হ্যাঁ অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের রেড এন্ড গ্রিনের একটা পেয়ার, যে পেয়ার থেকে মার্কেট ডাউনে হচ্ছে ফল করছে, আবারও সেম রেড এন্ড গ্রিনের একটা পেয়ার খুঁজতে হবে যে পেয়ার থেকে মার্কেট আপ ডিরেকশনে মোমেন্টাম দিছে। ঠিক আছে, তো এখানে একটা ম্যাজিক ভি ক্রিয়েট করছে, আমরা ম্যাজিক ভি ম্যাজিক ডাব্লিউ এগুলো পরের ক্লাসে শিখবো। তো আজকে আমরা এগুলো না শিখে আমরা বেসিক ফান্ডামেন্টাল শিখতেছি। তো আমাদের রেড এন্ড গ্রিনের একটা কমন পেয়ার, তো আমাদের এখান থেকে ডাউনফল আসার জন্য এই জায়গায় দেখেন একটা রেড এন্ড গ্রিনের কমন পেয়ার তৈরি হয়েছে। এই জায়গায় আমরা যদি দেখি, এই যে দেখেন এই রেড এবং গ্রিন থেকে মার্কেট কি করছে, এই রেড এন্ড গ্রিন থেকে মার্কেট এই পর্যন্ত আসছে, তারপর এখান থেকে মার্কেট আবার আপে এই পর্যন্ত গেছে। তো এই রেড এন্ড গ্রিনের পেয়ারের মধ্যে লাল এবং নীল ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলটা ছোট, ওই ক্যান্ডেলটার হাই এবং লো, অর্থাৎ শ্যাডোর সর্বোচ্চ লেভেল এবং ডাউন নিচের দিকে শ্যাডোর সর্বোচ্চ লেভেল, এই দুইটা বরাবর একটা রেক্টেঙ্গেল টুল যদি আমরা ড্র করে দেই এবং এটাকে যদি আমরা সামনের দিকে বর্ধিত করি, এটা একটা অর্ডার ব্লকের কাজ করে। এবং এই অর্ডার ব্লক থেকে মার্কেট পরবর্তীতে মার্কেট যখন নিচ থেকে উপরে গিয়ে সেম অর্ডার ব্লকে গিয়ে টাচ করবে, তখন আমরা রিভার্সাল এন্ট্রি পাবো। যেমন এই হাই এবং এই লো বরাবর আমরা একটা এই রেক্টেঙ্গেল টুল ড্র করছি, মার্কেট নিচ থেকে যখন উপরে গেছে এই অর্ডার ব্লকের ভিতরে দেখেন ক্লোজিং দিয়েছে, তো এরপরে একটা রেড ক্যান্ডেল আমরা এন্ট্রি পাইছি। ঠিক আছে, বা এখান থেকে আবার রেডের একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। তো এই অর্ডার ব্লক একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের কাজ করে। কিন্তু এই অর্ডার ব্লকটা ভেদ করে যদি মার্কেট বাহিরে বের হয়ে এরকম বড় ক্যান্ডেল ক্রিয়েট করতো, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা অর্ডার ব্লকের ভিতরে বা 50% পর্যন্ত আসছে, তখনও আমরা কনসিডার করব রেড ক্যান্ডেল হতে পারে। কিন্তু যদি পুরো অর্ডার ব্লকের বাইরে চলে যায়, তখন আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব, তখন আমরা ডাউন ডিরেকশনে এখানে এন্ট্রি নিব না। ঠিক আছে, যদি অর্ডার ব্লকটা ভেদ করে মোটামুটি 60-70 বা 80% বডি বাইরে চলে যায়, তখন আমরা এখানে কনফার্মেশন পাবো না যে মার্কেট ডাউনে আসবে। যদি অর্ডার ব্লকের ভেতরে মার্কেট ক্লোজিং দেয় 50% বা ফুল অর্ডার ব্লক, তখন আমরা রিভার্সাল একটা এন্ট্রি নিতে পারবো। সিমিলার ভাবে নিচেও দেখেন এই জায়গা থেকে এই জায়গায় এই রেড এবং এই গ্রিন থেকে শুরু করে মার্কেট আপ ডিরেকশনে এই পর্যন্ত গেছে। তো এই রেড এবং গ্রিনের মধ্যে ছোট হচ্ছে রেড ক্যান্ডেল, ছোট হচ্ছে রেড ক্যান্ডেল। তো এই রেড ক্যান্ডেলের হাই এবং লোকে আমরা যদি মার্ক করে দেই, হাই এবং লোকে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে মার্ক করে দিলাম, তখন আমরা এখানে একটা জোন পাইছি। মার্কেট এখন যখন নিচ থেকে উপর থেকে নিচে আসে এই অর্ডার ব্লকের মধ্যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, রেড ক্যান্ডেল, তারপর আমরা রিভার্সালে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। আর যদি এই অর্ডার ব্লকটাকে ভেদ করে মার্কেট বাইরে চলে আসে, তখন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো না। তো এটাকে বলা হয় অর্ডার ব্লক। তো আশা করতেছি অর্ডার ব্লক বিষয়টা আপনাদের ফুললি ক্লিয়ার ভাবে আমি বুঝাইতে পারছি। অর্ডার ব্লকটা অনেক 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 ইম্পর্টেন্ট। আপনারা যখন বিভিন্ন স্ট্র্যাটেজি মিলায় ট্রেড করবেন, মার্কেটে যখন লাইভ ট্রেড করবেন, তখন প্র্যাকটিক্যালি অর্ডার ব্লকটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। প্র্যাকটিক্যালি অর্ডার ব্লকটা আপনাদেরকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে হেল্প করবে যদি এই অর্ডার ব্লকটা একবার মাথায় ঢুকাইতে পারেন। ঠিক আছে, অর্ডার ব্লকের কিন্তু মার্কেটে অভাব নাই, মার্কেটে অনেক অনেক অর্ডার ব্লক আছে। ঠিক আছে, মার্কেটে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় অর্ডার ব্লক দেখতে পাবো। যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় হাই এবং লোকে যদি আমরা মার্ক করে দেই, এই যে এই জায়গায় যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখেন
এটা একটা অর্ডার ব্লক, যে এখান থেকে আপনার গ্রিন ক্যান্ডেলের হাই এবং গ্রিন ক্যান্ডেলের লো মার্ক করে দিলাম, অর্থাৎ এখান থেকে ডাউনের একটা মোমেন্টাম শুরু হয়েছে, তাই না? এখান থেকে ডাউনের মোমেন্টাম শুরু হয়েছে। তো রেড এন্ড গ্রিনের পেয়ারের মধ্যে গ্রিন ক্যান্ডেলটা ছোট, যেটা ছোট ওইটার হাই এবং লো কে মার্ক করে দিলাম। তো এখান থেকে একটা অর্ডার ব্লক আপনার আমরা পাওয়া গেছে। তো এই অর্ডার ব্লকটাকে যদি আমরা বড় করি, তখন দেখেন, এই যে দেখেন, এই অর্ডার ব্লকের মধ্যে এসেই দেখেন কি বলছি আমি, অর্ডার ব্লকের 50%, এই অর্ডার ব্লকের 50% আসার পরে এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাইছি, অথবা ফুল অর্ডার ব্লক কমপ্লিট করছে তখন আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাইছি। ঠিক আছে? সো অর্ডার ব্লকের 50% বা ফুল অর্ডার ব্লকের ভিতরে আপনার হচ্ছে গিয়ে মার্কেট আসলে তখন আমরা রিভার্সালে এন্ট্রি দেখতে পাবো। তো এবার আপনারা ফুল ক্লিয়ার কিনা অর্ডার ব্লক বিষয়টা আমাকে একটু আনমিউট করতেছি, মুখে বলেন, এরপর আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝবো। বলেন বুঝছেন কিনা? জি ভাই, জি ভাই, ভালো মতো বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। বুঝলাম আর কি। একদম ক্লিয়ার ভাইয়া। প্র্যাকটিক্যালে গেলে বাকিটা বোঝা যাবে। ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে আলোচনা করব। ওকে, এবার সবাই মনোযোগ দিয়ে শুনেন ফেয়ার ভ্যালু গ্যাপ কি। ঠিক আছে? প্রতি তিনটা ক্যান্ডেলের মধ্যে ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেলের মাঝের যেই গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের মতো কাজ করে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেও আপনি অনেক অনেক এন্ট্রি পাবেন ইনশাল্লাহ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা হচ্ছে মূলত এরকম, প্রতি তিনটা ক্যান্ডেল, ঠিক আছে, যেমন ধরেন এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল এবং তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের আপনার হাই এবং উপরের ক্যান্ডেলের লো, এই হাই এবং লো এর মধ্যে যে গ্যাপটুকু আছে এই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? সব ক্যান্ডেলে কিন্তু এই গ্যাপটা পাবেন না আপনি। ঠিক আছে? সব ক্যান্ডেলে আপনি এই গ্যাপটা পাবেন না। যেমন দেখেন, এখানেও কিন্তু তিনটা ক্যান্ডেল আছে, এখানেও তিনটা ক্যান্ডেল আছে, যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো এর মধ্যে কোনো গ্যাপ নাই কিন্তু ওইভাবে ভালো মতো লক্ষ্য লক্ষ্য করলে। ঠিক আছে? আবার এখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো, এখানে হালকা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তবে বড় যে গ্যাপগুলো ওগুলাকে আমরা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতে পারি। যেমন এই জায়গায় আছে, দেখতে পাচ্ছেন, এই যে এইখানে আমাদের এই গ্রিন ক্যান্ডেলের হাই, আমাদের এখানে এই গ্রিন ক্যান্ডেলের, একটু ওয়েট করবেন, এই যে এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং উপরের দিক থেকে এই যে দেখেন, এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং এই গ্রিন ক্যান্ডেলের লো, ঠিক আছে, নিচের ক্যান্ডেলের হাই এবং উপরের ক্যান্ডেলের লো, এই দুইটার মাঝে এখানে আমাদের একটা ছোট্ট গ্যাপ আছে। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে যে গ্যাপটা আছে, এই যে এইটুকু হচ্ছে গ্যাপ, এখানে দেখেন কোনো শ্যাডো দিয়ে কোনো হচ্ছে আপনার কভার করে নাই। ঠিক আছে? যেমন এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের ভেতরে দেখেন আপনার হাই এবং লো এর মধ্যে কোনো কিন্তু গ্যাপ নাই, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। ঠিক আছে? তারপর হচ্ছে কোনো গ্যাপ নাই। ঠিক আছে? তো এই জায়গায় আছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা, এই গ্যাপের ভিতরে মার্কেট আসলে এখান থেকে আমরা রিভার্সাল এন্ট্রি দেখতে পারি। দেখেন মার্কেট আপ ডাউন করতে করতে এখানে এসেই যে একটা আপ ক্যান্ডেল হবে এটা আপনি কেমনে বুঝবেন? ঠিক আছে? এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে দেখেন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% অথবা ফুল, 50% বা ফুল এই পর্যন্ত আসলে এখান থেকে আমরা রিভার্সালে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। অথবা এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেলও ক্রিয়েট করে, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, আপনি এই পর্যন্ত রেড ক্যান্ডেলটা যদি আসে, আসার পর আপনি এই জায়গা থেকে যদি আপ ডিরেকশনে সেম রেড ক্যান্ডেল এন্ট্রি নেন, রেড ক্যান্ডেলটা দেখবেন যে শ্যাডো দিয়ে উপরে চলে গেছে, উপরে গিয়ে ক্লোজিং দিবে, এবং আপনার রেড ক্যান্ডেলের মধ্যেও আপ ডিরেকশনে ট্রেড নিয়ে আপনি প্রফিট করতে পারবেন, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট সম্মান জানায়। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আবার ফুল ফুল প্রায় ফুল বডি ফেয়ার ভ্যালু গ্যাপের বডির কাছে নিচের লাইনে আসছে, আসার পরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তো নর্মালি এখানে যে গ্রিন ক্যান্ডেল আসবে, এই ক্যান্ডেলটা কেন আসছে এখন বুঝতে পারছেন কিনা? আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, আমাকে একটু মুখে বলেন। যে আনমিউট করলাম, দেখেন এখানে যে গ্রিন ক্যান্ডেল আসলো, এই গ্রিন ক্যান্ডেলটা কেন আসলো এখন কি কিছুটা ক্লিয়ার হয়েছে? যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যার কারণে এখানে দেখেন দুইটা গ্রিন ক্যান্ডেল আমরা এখানে পাইছি।
আপনারা কি ভাই ক্লিয়ার আবার বুঝতে হ্যাঁ পারছেন? ভাই ক্লিয়ার হয়েছে, ভাই ক্লিয়ার হয়েছে। ভাইয়া আরেকবার একটু বলে দিলে ভালো হতো। জি আমি আবার বলে দিব, সমস্যা নেই। আপনাদের কি জিনিসগুলা ভালো লাগতেছে শিখতে শিখতে পেরে, বা নতুন কিছু হ্যাঁ শিখতেছেন ভাই, কিনা? হ্যাঁ ভাইয়া অবশ্যই ভালো জি লাগছে। ভাই ভালো জি লাগছে। ওস্তাদ, ভালো লাগতে আছে। ঠিক আছে, ওকে। তো আমি আরো ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। তো আমরা আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, ঠিক আছে? আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। এই যে এখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে দেখেন, ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেলের এই যে এটার লো এবং এটার হাই, এই দুই জায়গায় আমরা যদি একটা লাইন ড্র করে দেই, এই দুই জায়গায় আমরা যদি একটা লাইন ড্র করে দেই হাই এবং লো বরাবর, তাহলে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে গেলাম, ঠিক আছে? এবং দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে যে মার্কেট দেখেন এখান থেকে আপ থেকে, এই যে দেখেন একটানা এখানে গেছে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, এখানে একটা অর্ডার ব্লক ছিল, কিন্তু মাঝখানের এই দুই জায়গাতেই কেন রেড গ্রিন রেড গ্রিন হলো, এই জায়গাতেই কেন রেড গ্রিন রেড গ্রিন হলো? এবার কি আপনারা ধরতে পারছেন? দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে এই জায়গায় রেড গ্রিন কিছু ক্যান্ডেল আসছে, রেড গ্রিন ক্যান্ডেল আসছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে, এবং এই জায়গার এইখানের এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে এখানে রেড গ্রিন কিছু ক্যান্ডেল আসছে। আপনারা ক্লিয়ার কিনা? মাইক্রোফোনটা আনমিউট করতেছি, বলেন যে এই যে একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডের মধ্যে, এই আপ ট্রেন্ডের মধ্যে এই মাঝখানের ভাই এই জায়গায় রেড গ্রিন কেন হলো? আবার এখানে এই ডাউন ট্রেন্ডের মধ্যে এই জায়গাটাতেই কেন রেড গ্রিন হলো? এটা কেন হলো? এই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই জায়গায়। বুঝতে পারছেন ভাই কিনা এবার বলেন। আমাদের, আমি হ্যাঁ ভাই মনে করি, ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি, বুঝতে ভাই পারছি একটি ভাই। কথা বলতে চাই। জি সেটা বলেন ভাই। হচ্ছে আমরা সাধারণত ট্রেড করি 1 মিনিট বা 2 মিনিটের কথার কথা। হুম। এখন এই 1 মিনিট 2 মিনিটের বিষয় তো এইগুলো না, এগুলো তো অনেক সময় সাপেক্ষ বিষয়। ভাই ওই এক এখন দুই মিনিটের এক ট্রেড নেওয়ার জন্যই আপনাকে এগুলা শিখতে হবে ভাই। এগুলা ছাড়া আপনি কিভাবে যখন এক ট্রেড মিনিট নেবেন এই প্রপার নলেজ সেট আপ, আপনাকে তো মার্কেটে ঢুকেই সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন না। আপনাকে এক একটা এন্ট্রি নেওয়ার আগে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস জিনিসটা কি, এগুলাই হচ্ছে অ্যানালাইসিস, বুঝতে পারছেন? আচ্ছা এই অ্যানালাইসিস ছাড়া তো আপনি মার্কেটে ট্রেড নিতে পারবেন না। অ্যানালাইসিস ছাড়া ট্রেড নিলেই তখন দেখবেন যে লস হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এগুলাকেই বলা হয় অ্যানালাইসিস। আমরা তখন বেসিক শিখতেছি, এখনো তো অ্যাডভান্সে যাই নাই। এগুলো হচ্ছে আচ্ছা একদম আচ্ছা। বেসিক বিষয়, ফেয়ার বুঝতে ভ্যালু পারছেন? গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যালো, খুবই গুরুত্বপূর্ণ। জি ফেয়ার ভ্যালু হ্যাঁ গ্যাপ ভাই, অনেক গুরুত্বপূর্ণ। জি হ্যালো ভাই। জি বলছি ভাই এইদিকে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিবেন? দিব দিব, ইউটিউবে দিয়ে দিব। ইউটিউবে? ইউটিউবে দিয়ে দিব, আমি ইউটিউবে দিয়ে আমি ক্লাসের লিংকটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। অবশ্যই ক্লাসটা রিভিশন দিবেন, রিভিশন দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন বেশি বেশি ড্র করবেন, যত ড্র করবেন। প্রথম দেখেন আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আমি এখন যে লেভেলে ট্রেড করি আমার এগুলো ড্র করতে হয় না। আমি চোখ দিয়ে মার্কেটের দিকে তাকাইলেই বুঝতে পারি কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোন জায়গায় অর্ডার ব্লক আছে, কোন জায়গায় কি আছে। এটা আমাদের এখন চোখ দিয়ে তাকাইলেই অটোমেটিক স্ক্যান হয়ে যায়, দেন আমরা সাথে সাথে এন্ট্রি নিতে পারি। কিন্তু আপনারা বিগিনার, আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা এখনো হয় নাই। আপনাদেরকে একটা ট্রেড নেওয়ার আগে আগে মার্কেটে বসে 10-20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ড্র করবেন, মার্কেট ড্র করে বসে থাকবেন। যখন দেখবেন যে আপনার ড্র করা অ্যানালাইসিসের সেটআপের উপর মার্কেটের সেটআপ মিলতেছে, তখন আপনি কি এন্ট্রি নিবেন, 1 মিনিটের ট্রেড নিবেন, 2 মিনিটের নিবেন। হুটহাট তো ট্রেড নিতে পারবেন না, বুঝতে পারছেন? আমরা যেমন চোখ দিয়ে তাকাইলেই বুঝি মার্কেট রানিং, একটা ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে আসছে, এখান থেকে 50% প্লাস ফুল বডি প্রায় কভার দিচ্ছে, এখান থেকে হয়তো বা একটা আপের ট্রেড পাবো আমি। তো আমরা তাকাইলেই বুঝি, কিন্তু আপনারা জিনিসগুলো না ড্র করলে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা এগুলো ড্র করে করে বেশি বেশি মার্কেটে প্র্যাকটিস করবেন। মার্কেটে সাপোর্ট ড্র করবেন, রেজিস্ট্যান্ট ড্র করবেন, গোস্ট স্টেশনার ড্র করবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করবেন, অর্ডার ব্লক ড্র করবেন। এই প্রত্যেকটা বিষয় ড্র করে মার্কেটে বসে থাকবেন। বসে থাকার পর 3-4টা মার্কেটে ড্র করবেন, ড্র করে বসে থাকবেন। এরপরে দেখবেন যে ফটাফট কিছুক্ষণ পর পরই এক একটা শিওর শট পাবেন, কিছুক্ষণ পর পরই একটা ভালো ভালো এন্ট্রি পাবেন, যে এন্ট্রিগুলো আপনার দেখবেন যে প্রফিটেবল এন্ট্রি হবে, ঠিক আছে? তো এভাবে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, ঠিক আছে? তো এখানে একটা অর্ডার ব্লক গেল, তারপর আমরা আরো কিছু অর্ডার ব্লক এখানে দেখতে পারি। যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে দেখেন এখানে এই জায়গার হাই লো এবং এই জায়গার হাই, এখানে একটা অর্ডার ব্লক আছে। দেখেন এই সেম আপনার জায়গাতে মার্কেট আপে গেছে, আপে গিয়ে যখন আবার নিচে আসছে এই অর্ডার ব্লক থেকে দেখেন আবার আপে গেছে, ঠিক আছে? আমরা এই অর্ডার ব্লকটুকু দেখে একটা ড্র করছি। তো এই অর্ডার ব্লকটাও সাপোর্ট রেজিস্ট্যান্টের মতোই কাজ করবে, ঠিক আছে? তারপরে
আরেকটা অর্ডার ব্লক, এখানে বিভিন্ন জায়গায় অর্ডার ব্লক পাবো আমরা। তারপর এখানে একটা ছোট্ট অর্ডার ব্লক আছে, এই যে এখানে রেড এবং এই রেড, আমরা যদি এখানে এটাকে ড্র করি, দেখেন এইখানে এবং এই পর্যন্ত, দেখেন এই যে এইটুকু একটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। এই এই লো এবং এই ক্যান্ডেলের হাই, এইটুকুর মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যেই দেখেন মার্কেট একটা রিভার্সালে, নিচ থেকে মার্কেট যখন আপে গেছে তখন এই আপের পরে এখানে আমরা একটা রিভার্সালে ডাউন ট্রেডে এন্ট্রি দেখতে পাইছি। ঠিক আছে, এটা একটা অর্ডার ব্লক। ঠিক আছে, তো এভাবে আপনি খুঁজে খুঁজে দেখবেন কোন জায়গায় অর্ডার ব্লক গুলো আছে, এই অর্ডার ব্লক গুলোকে আপনি মার্ক করে দিবেন। মার্ক করে দিয়ে আপনি হচ্ছে গিয়ে এভাবে অর্ডার ব্লকটাকে সামনের দিকে এভাবে টেনে দিবেন। ঠিক আছে, এরকম ভাবে টেনে দিলে মার্কেট যখন আবারও আপ থেকে ডাউনে আসবে অর্ডার ব্লকে, তখন দেখবেন যে মার্কেট রিভার্সাল একটা এন্ট্রি পাবেন। বা অর্ডার ব্লক যদি ভেদ করে বাইর হয়ে যায়, ঠিক আছে, তখন আবার ডাউন ডিরেকশনে এন্ট্রি হবে। তখন আপনার এটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্টকে সম্মান জানাবেন, অর্থাৎ 60 থেকে 80% বডি বা 100% বডি যদি মার্কেট অর্ডার ব্লকের বাইরে চলে যায়, তখন ওই জায়গায় আমরা রিভার্সাল এন্ট্রি পাবো না, এটা মাথায় রাখবেন। এটা আপনার অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ এই দুইটার মধ্যেই অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা বুঝতে পারলেন আশা করতেছি। ঠিক আছে, তো আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম মার্কেট সম্পর্কে আলোচনা করলাম, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করলাম, স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট পয়েন্ট আলোচনা করলাম, ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল নিয়ে আলোচনা করলাম, আমরা ঘোস্ট স্টেশনার বা ট্রেন্ড সাপোর্ট ট্রেন্ডে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম। তারপর অর্ডার ব্লক সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, তো টেকনিক্যালি অ্যানালাইসিস করার জন্য মার্কেটে এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আশা করতেছি এই জিনিসগুলো আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার ক্লিয়ার হবে, যত প্র্যাকটিস করবেন তত আপনার অ্যাকুরেসি বাড়বে। ঠিক আছে, তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত পারেন জাস্ট প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি। তো এখন আপনাদের জন্য আমাদের আজকের ক্লাসের এইটুকু পার্ট থাক। এরপর আমরা নেক্সট ক্লাসে অন্য বিষয় নিয়ে এবং অন্য আরো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব এবং অ্যাডভান্স লেভেলে চলে যাব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তো এখন আপনাদেরকে একটা বটের বিষয় বলছিলাম। তো বটটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই বটটা, এখানে আপনার, আমরা যদি এখানে 5 সেকেন্ড সময় সিলেক্ট করি, ঠিক আছে, বটটা অ্যাকুরেসি মোটামুটি ভালোই। ঠিক আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে যদি আপনার বটের মধ্যে একটা ক্লিক করা হয়, বট মার্কেট অটোমেটিক অ্যানালাইসিস করে, আপনার হচ্ছে গিয়ে একটা আপনার ট্রেড প্লেস করে দেয়। ঠিক আছে, অটোমেটিক ট্রেড প্লেস করে দেয়। সো নর্মালি দেখা যাবে যে ম্যাক্সিমাম ট্রেড গুলা ভালোই প্রফিট আসে। তারপর আপনারা নিজেরা ইউজ করবেন, এটা আপনি 5 সেকেন্ড টাইম ফ্রেমে ইউজ করতে পারেন, 10 সেকেন্ড টাইম ফ্রেমে ইউজ করতে পারেন। ঠিক আছে, আবার 1 মিনিটও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট আরেকবার আপনাদেরকে ডেমো ব্যালেন্স তাই আমি ইউজ করতেছি, আপনারা লাইভ ব্যালেন্স ইউজ করার আগে ডেমোতে ইউজ করে নেবেন। জাস্ট আমি ইউজ করার রুলস দেখাই দিচ্ছি। বটের এখানে আপনার টাচ করতে হয়, টাচ করলে বট এভাবে আপনার অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড দিবে। দেখেন ডাউনের ট্রেড ডাউনে দিছে, কিন্তু মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে। দেখেন ডাউন ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড দিছে। সো আমাদের 1 মিনিটের ট্রেড পড়ছে। ঠিক আছে, আমরা এটা 5-10 সেকেন্ডের নেওয়ার দরকার ছিল। সো 1 মিনিটের জন্য ট্রেড দিয়ে দিছে, 1 মিনিটের জন্য পড়ে গেছে। যাই হোক, এটা 5 থেকে 10 সেকেন্ডে সবচেয়ে ভালো কাজ করে। আপনারা 5-10 সেকেন্ডে বা 1 মিনিটও চাইলে ইউজ করে দেখবেন। আমি আহামরি ইউজ করি নাই, তবে যতটুকু ইউজ করে দেখছি ভালো কাজ করে। ঠিক আছে, স্ক্যানিং বট মার্কেটে অত্যন্ত ভাইরাল, অনেকে 3 থেকে 4 হাজার টাকা করে বিভিন্ন গ্রুপে এটা বিক্রি করতেছে। আপনি যেই গ্রুপেই যান না কেন, যেই গ্রুপের এই এই স্ক্যানিং বটের অ্যাড দেখবেন, গ্রুপে আপনি যদি যান, গ্রুপে গেলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট খোলাবে, তারপর হচ্ছে গিয়ে $30, 3,000 টাকা বা 4,000 টাকা পেমেন্ট করতে বলবে বিকাশ নগদে, তারপর এই বটটা দিবে। তো এটা নিয়ে অনেকে স্ক্যাম করতেছে। তো আমি চাচ্ছি যাতে আমার গ্রুপের মেম্বাররা এই বট কোনো জায়গা থেকে দেখে কোনো জায়গায় প্রতারিত না হয়, তাই এই বটটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন বটটা অ্যানালাইসিস করে ডাউন ডিরেকশন একটা 1 মিনিটের ট্রেড অটোমেটিক নিয়ে নিছে। তো আপনি এটা 5-10 সেকেন্ডে বেশি ট্রাই করে দেখবেন, 1 মিনিটও ট্রাই করবেন, যেটাতে ভালো কাজ করে আপনি ওইটাতেই নিবেন। ঠিক আছে, তো আমরা নিলাম। তো এই তো এই বটটা ইউজ করার জন্য আমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সট্রা জিপ ফাইল ডাউনলোড করতে হবে।
আমি আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। টেলিগ্রামে আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখেন আপনাদের হচ্ছে এই যে ট্রেডিং মাফিয়া স্ক্যানিং বট, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এই ফাইলটা আমি আপনাদেরকে সব ইনবক্সে দিব, ঠিক আছে? গ্রুপে আমি শেয়ার করে দিব, যখন বলবো আমাকে মেসেজ দেন তখনই মেসেজ দিবেন। মেসেজ দিয়ে আমাকে ট্রেডার আইডি সেন্ড করলে তখন আমি সবাইকে ইনবক্সে বট আর বটের এই ভিডিওগুলো দিয়ে দিব সেট আপ করার, ঠিক আছে? তো আপনাদেরকে এই কি কি ব্রাউজারটা মোবাইল ফোনে যারা ইউজ করবেন তাদের জন্য এই কি কি ব্রাউজার, কিউ কি বা কি 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 উচ্চারণ সেটা আমি বলতে পারতেছি না, এই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? কি কি ব্রাউজার, এই ব্রাউজারের লিঙ্কটাও আমি দিয়ে দিব। আর আপনার হচ্ছে ট্রেডিং মাফিয়া স্ক্যানিং বট, ঠিক আছে, এই বটটাও আপনাদেরকে আমি দিয়ে দিব। তো মোবাইল ফোনে যারা, কম্পিউটারে যারা করবেন তাদের জন্য এই ব্রাউজারটা লাগবে না। আর যারা কম্পিউটারে করবেন তাদের জন্য ব্রাউজার লাগবে না। আর যারা মোবাইল ফোনে করবেন তাদের এই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারের মতো। এটা একটা কি কি ব্রাউজার, এটাতে আপনার কম্পিউটারের মতো সব ফিচার আছে এই ব্রাউজারে, এই জন্য এই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এই বটটা আপনার ডাউনলোড করার পরে যেটা করতে হবে আমি আপনাদের দিয়ে দিলে, ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে, ব্রাউজারের এই পাশে থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এই যে ব্রাউজারের এই পাশে আপনার থ্রি ডট বাটন আছে, এই থ্রি ডট বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার এক্সটেনশন নামে একটা অপশন পাবেন, এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন বটটা এখানে আপলোড করা আছে, এটাকে যদি আমি রিমুভ করে দেই, রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এই বটটা এখান থেকে চলে গেল। এখন আপনি রিফ্রেশ দিয়ে দেখেন, দেখবো যে এই বটটা এখানে আর নাই। রিফ্রেশ দিয়ে দেখাই, এটা এখানে নাই, ঠিক আছে? এটা এখানে নাই। তো আমরা এক্সটেনশনে যাব। এখানে এক্সটেনশনে গিয়ে এখানে ডেভেলপার মুডটা অফ থাকবে, আপনার কম্পিউটারে যারা করবেন তাদের জন্য এই ডেভেলপার মুডটাকে আপনারা এখান থেকে অন করে নেবেন, ডেভেলপার মুডটা অন করে নিতে হবে। তারপর হচ্ছে কি এখানে লোড প্যাকেজে ক্লিক করতে হবে। তারপর কম্পিউটারে যেখানে আপনি বটটা ডাউনলোড করবেন ওইখানের উপরে একটা জিপ ফাইল থাকবে, জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট, ঠিক আছে? জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে, আমি একটু দেখাই দিই। আপনার হচ্ছে কই গেল ফাইল, আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা যাই হোক, আপনারা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। ফাইলের উপরে ক্লিক করে রাইট ক্লিক করলে এক্সট্রাক্ট বাটন পাবেন, এক্সট্রাক্ট ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপরে লোড প্যাকেজে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এক্সট্রাক্ট করা হলে ট্রেডিং মাফিয়া স্ক্যানিং বট একটা ফাইল পাবেন, ওই ফাইলের মধ্যে ক্লিক ডাবল ট্যাপ করবেন। তারপরে আবারও ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ দুইবার করবেন, করার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলে এই যে দেখেন বটটা আপনাদের এখানে এইভাবে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি অফ করতে পারবেন, অন করতে পারবেন বটটাকে, ঠিক আছে? অথবা রিমুভ করে দিতে পারবেন। তারপর এখানে আসবেন, আসার পর এখানে রিলোড দিবেন, রিলোড দিলে এখানে দেখেন এই যে কোণার মধ্যে বটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কোণার মধ্যে বটটা চলে আসলো। বটটা চলে আসার পর এখানে টাইম এবং টাইমারের মধ্যে আপনি টাইম অপশনটা ইউজ করবেন, টাইমার অপশনটা ইউজ করবেন। টাইমার অপশনটা ইউজ করে এখান থেকে 5-10 সেকেন্ড বা 1 মিনিট আপনি ট্রাই করে দেখবেন, যেটাতে আপনার জন্য ভালো কাজ করে আপনি ওইটাতে ইউজ করবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো এভাবে আমরা 5 সেকেন্ড সিলেক্ট করলাম, করার পর বটের মধ্যে জাস্ট আপনার একটা টাচ করবেন। টাচ করলে মার্কেট অ্যানালাইসিস করবে, মার্কেট অ্যানালাইসিস করে বট আপনার হচ্ছে গিয়ে একটা এন্ট্রি নিবে, এবং এন্ট্রিটা আপনার হচ্ছে গিয়ে দেখবেন কি হয়, লাভ বা লস যেটা হয় আপনি দেখবেন, ঠিক আছে? তো মোটামুটি ভালো অ্যাকুরেসি, ভালো, অনেকে টাকা দিয়ে বিক্রি করতেছে, তো আপনাদের আর টাকা দিয়ে এটা কিনা লাগবে না, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। তো আমি গ্রুপে যখন মেসেজ দিব, মেসেজ দিলে সবাই ইনবক্সে আমাকে ট্রেডার আইডি সেন্ড করবেন। সেন্ড করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনবক্সে সবাইকে পার্সোনালি মোবাইল ফোনে কিভাবে সেট আপ করবেন, কম্পিউটারে কিভাবে সেট আপ করবেন, বটে এপিকে ফাইল, এক্সটেনশন ফাইল সবকিছু একসাথে করে আপনাদেরকে সেন্ড করে দিব। আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই তো, তো কম্পিউটারে এভাবে সেট আপ করতে হয়। আর মোবাইল ফোনে কি কি ব্রাউজারটা ডাউনলোড করবেন, কি কি ব্রাউজারটা ডাউনলোড করলে উপরে থ্রি ডটে ক্লিক করলে এরকম এক্সটেনশন অপশন পাবেন। এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে আপনি লোড প্যাকেজে ক্লিক করে আপনার বটের ফাইলটা সেম ভাবে কম্পিউটারের মতো এখানে আপলোড করলেও মোবাইল ফোনেও এটা চলে আসবে। জাস্ট
এক্সট্রা মানে কি কি ব্রাউজার ইউজ করে আপনাকে কোটেক্সে লগ ইন করে কি কি ব্রাউজারে তারপর কোড এক্সটেনশনের মাধ্যমে এটা করতে হবে। বুঝতে পারছেন? তো এই ছিল বটের বিষয়, যাদের এই বটটা দরকার ছিল তাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে বলে দিলাম। তো এখন মাইক্রোফোনটা একটু আনমিউট করি। আপনারা কি সবাই খুশি আছেন আজকের ক্লাসে? আমি মাইক্রোফোনটা আনমিউট করে দিলাম, সবার জি ফিডব্যাক জানতে ভাইয়া, চাচ্ছি। ভাইয়া আলহামদুলিল্লাহ, খুব অনেক খুশি অসংখ্য আমি। ধন্যবাদ। সবাই কি স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ অনেক খুশি। ভাই একটা ফ্রিতে কি বিষয়ে খারাপ কিছু দিছি আমাদের নাকি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর অনেক রহমতে খুশি। যথেষ্ট ভালো কিছু পাইছেন? ফ্রিতে কি আমরা ভালো পাইছেন না আপনারা আল্লাহর সন্তুষ্টজনক রহমতে অনেক কন্টেন্ট দিছি ভালো তো কিছু নাকি? পাইছি। একটা হ্যাঁ বিষয়ে ভাই, মনে আপনি হয় সেরা। ভাই একটু কথা বলা উচিত, সেটা হচ্ছে যে আপনি ব্যস্ত মানুষ, সবসময় তো আর আপনাকে ভাই আমরা আমি পাবো না, আপনার পাওয়া সম্ভব পুরাতন না। ব্যাচের ভাইয়া, ফ্রেন্ড। পরবর্তী অনেক ক্লাস কবে হবে? জি, একজন একজন করে বলেন, তারপরে আমি অ্যান্সার করতেছি, ঠিক আছে? ভাই জি আমারটা শেষ হয়নি কথা বলা, সেটা হচ্ছে যে আপনি ব্যস্ত মানুষ, সবসময় ছোটখাটো ব্যাপারেও অনেক সময় আমরা চিন্তা করি, বুঝতে পারি না। আপনি ব্যস্ত মানুষ, আপনাকে বিরক্ত করব বা বিরক্ত করা আমাদের ডাইরেক্ট সম্ভব না। এখন আমরা যারা ক্ষুদ্র ইয়েতে আছি, যারা আজকে আমরা এখানে কতজন উপস্থিত ছিলাম আমি জানি না, 50-55 জন হতে পারে নাকি? জি। আহ, ভাই আপনি আমাকে শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, তো ধরেন আমরা 50 জন এখানে উপস্থিত ছিলাম। এই 50 জনের মধ্যে থেকেও যদি একটা ছোটখাটো গ্রুপ তৈরি করা যায়, কারণে অকারণে শেয়ারিং করা সুবিধা হতে পারে আমার মনে হয়। এটা করা যায়, কিন্তু এটার একটা প্রবলেম আছে, বুঝতে পারছেন? জি প্রবলেম হচ্ছে কি, মানে সবাই এটা কেউ খারাপ মাইন্ডে নিবেন না, হ্যাঁ? এটা প্রবলেমটা হচ্ছে কি, এখানে অনেকে অনেক মাইন্ডের পিপল আছে, বুঝতে পারছেন? অনেকে জি অনেক মাইন্ডের মানুষজন আসে, ক্লাস করে। এখন কে ভালো কে খারাপ তা তো আমরা জানি না, বুঝতে পারছেন? তো অনেকে জি যেটা জি করে সেটা হচ্ছে, আগে ঘটছে এই কারণে বলতেছি, আপনার অনেকে পার্সোনাল ভাবে ডলার বাইসেল লেনদেন করে, সম্পর্ক হয় তখন হচ্ছে ডলার বাইসেল করে, বিভিন্ন বিষয়বস্তু বাইসেল করে, ঠিক আছে, লেনদেন করে পার্সোনালি ব্যক্তিগত একে অপরের সাথে। তখন দেখা যায় যে একজন আরেকজনকে স্ক্যাম করে বসে থাকলে তখন দেখা যায় যে জিনিসটা ড্রাইভার গ্রুপের অ্যাডমিনের উপর এসে পড়বে, বুঝতে পারছেন? এই জিনিসটা আগেও ঠিক ঘটছে। আছে ঠিক এই আছে ঠিক কারণটার আছে। কারণে মূলত একে অপরকে মানে পার্সোনালি আমি অ্যাড করে দিতে গেলে মানে আমি কোন একটা ঝামেলায় পড়তে পারি। এই না, কারণে মূলত আপনি হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনাকে করি না, বুঝতে ঝামেলায় ফেলার মতো কোনো কাজ করা যাবে না, হুম। এটা মানে উচিত এই না। জিনিসটা যদি আগে কেউ ঘটছে করে ভাই, থাকে সে বুঝতে পারছেন? অন্যায় আমাদের করেছে। গ্রুপে একটা স্ক্যামার ঢুকছিল, অনেক মানুষের মানে আমার ওই লোগো ইউজ করে, আমার আমাদের গ্রুপের নাম ইউজ করে আমি কোনো লাইভ করলে এই লাইভে যারা যারা জয়েন হইতো টেলিগ্রামে, টেলিগ্রামে এই কারণে আমি লাইভ করি না, বুঝতে পারছেন? ওই আমার আগে আর একটা গ্রুপ ছিল, তো দেখা যেত যে সব ওই স্ক্যামারও গ্রুপে সবার সাথে কলে জয়েন হইতো। তো আমি যখন কথা বলা শেষ করতাম ও সবার আইডি কে নোট করে রাখতো, নোট করে পরে পার্সোনালি আমার লোগো ইউজ করে, আমার নাম ইউজ করে মেসেজ করতো, বলতো যে আমি রাহি ভাই বলতেছি, আমি এত ডলার ডিপোজিট করো, আমি এখন রিকভার করে দিব, বা আমাকে অ্যাকাউন্টে এত টাকা দাও, আমি তোমার জন্য ট্রেড করে প্রফিট করে দিব। মানে এরকম অনেকে করে, আবার অনেকে একে অপরের সাথে ডলার লেনদেন করে, মানে আমার নাম ইউজ করে, তখন দেখা যায় যে মানে জিনিসটা আমার জন্য ভালো হয় না। এই জন্য মূলত পার্সোনালি একে অপরকে সরাসরি আমি ডিরেক্ট কানেক্ট করতে চাচ্ছি না, বুঝতে পারছেন? আশা করি বুঝাইতে পারছি কি কারণে জিনিসটা ভাইয়া বললাম। খুব সুন্দর বলছেন। ভাই বট কি সরাসরি, ভাইয়া ভাইয়া আমি একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই শেষ হয়নি আমারটা। ভাই বট কি সরাসরি আমাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দেখাতে পারবে? বট ভাই দেখেন, নলেজের উপর কোনো বিষয় নেই। বট নিয়ে আমি কতক্ষণ কথা বললাম? 2-4 মিনিট, 5 মিনিট সর্বোচ্চ। আর ক্লাস নিয়ে কথা বললাম প্রায় 1 ঘন্টা, তাই না? সে হ্যাঁ 8টা থেকে। হ্যাঁ, তাহলে কোনটার গুরুত্ব বেশি, নিজের লার্নিং এর না বটের গুরুত্ব বেশি? এ থেকে আপনি লার্নিং এর অবশ্যই গুরুত্ব লার্নিং বেশি। এর, নিজেরটা আগে। কিন্তু বটটা জাস্ট বটটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম, দেখেন ভাই বটটা নি- অনেকে নি- বটটা আসলে বিক্রি। মূলত কি জিনিস? বটটা মূলত আপনার কিছু নিজেরটা প্রি গুরুত্ব বিল্ড, বেশি। আমি একটু শেষ করি। বটটা হচ্ছে মূলত প্রি বিল্ড কিছু স্ট্র্যাটেজি মার্কেটে দেওয়া আছে, ওইটার উপর বেস করে আপনাকে এন্ট্রি দেয়, ঠিক আছে? অর্থাৎ কোনো নলেজ লাগে না, কিছু লাগে না, আপনি পুরা বটের উপর নির্ভরশীল। এখন বট যদি লস করায় দেয়, আপনার নিজের উপর তার উপর কোনো কন্ট্রোল নাই, তাই না? বটের উপর যদি ভরসা করে বসে থাকেন, বটটা আপনাকে দিচ্ছে জাস্ট, আপনি এন্ট্রি নিতেছেন, আপনি যদি ভালো মনে হয় বট ইউজ করে আপনি প্রফিট করতে পারেন। আবার এই বটগুলো মার্কেটে বিক্রি হয়, আপনারা তো সবাই জানেন, গ্রুপে আছেন, আমাকে ছাড়াও অন্যান্য মানুষের ভিডিও দেখেন, অনেকের টেলিগ্রামে দেখবেন বা ফেসবুকে অ্যাড দিয়ে দেখবেন যে বটের অ্যাড দেখায় মানুষকে গ্রুপে নিয়ে তারপর বট বিক্রি করতেছে। তো আমি চাই না যে এই গ্রুপের একজনও অন্য কোনো জায়গায় গিয়ে বট টট এগুলা কিনে প্রতারণার শিকার হন। এজন্য যেগুলা বট ভাইরাল হয়, যেগুলো এআই হ্যাক গুলা ভাইরাল হয়, ওগুলো আমি কালেক্ট করে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিই, যাতে করে আমার গ্রুপের মেম্বাররা অন্য কোথাও থেকে এই বটগুলা কালেক্ট করে প্রতারণার শিকার না হয়, টাকা পয়সা দিয়ে ট্রানজেকশন রিলেটেড কোনো কারবারে যাতে না জড়াইতে হয়। এজন্য আমি মূলত এগুলো ফ্রিতে দিয়ে দিই।
তবে যেগুলো ভালো বট এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে আমি কখনো বলি না যে লাইভে আপনারা এই বটগুলো ইউজ করেন, আমি জাস্ট বলি যে আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন। যদি আপনার নিজের কাছে ভালো মনে হয় তাহলে আপনি লাইভে নিজের রিস্কে ইউজ করবেন, অন্যথায় দরকার নেই। কারণ আমি এত কষ্ট করে আপনাদেরকে শিখাচ্ছি এর একটাই কারণ, যাতে আপনি নিজের লার্নিং এর উপর ট্রেড করতে পারেন। বট তো আপনাকে কিছু প্রি বিল্ড স্ট্র্যাটেজির উপর আপনাকে এন্ট্রি দেয়। সো আপনার যদি ভালো মনে হয় ইউজ করে, ডেমোতে তো আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। অবশ্যই ভালো দেখেই দিছি, খারাপ না। তো যদি আপনার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে হয় ভালো, তাহলে আপনি লাইভে ছোট পরিসরে ইউজ করতে পারেন, অন্যথায় দরকার নাই। তবে আমি চাই না অন্য কারো কাছ থেকে টাকা দিয়ে আপনি কিনেন, আমি আপনাদের ফ্রিতে দিব। এটাই আমার উদ্দেশ্য, যে ফ্রিতে আমি সবার জন্য কালেক্ট করছি। তো এবার সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দিব, যাতে অন্য কোনো জায়গা থেকে আপনাদের টাকা দিয়ে জিনিসটা না কিনতে হয়। বুঝাইতে পারছি? এবার আনমিউট করে বলেন, কথা বুঝতে পারছেন? জি 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 ভাই। ওস্তাদ, বুঝতে পারছি। ভাইয়া জি। বট আচ্ছা মানুষকে সাইকোলজি সহজ করে। আচ্ছা, আমি একটু শেষ করি, আমাদের ক্লাসটা আজকে শেষ করে দিব। সবাই খুশি আছেন তো, তাই না? এইটুকু আগে আমাকে ইনশিওর করেন, তারপর কিছু কথা বলে ক্লাসটা শেষ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক খুশি। ইনশাআল্লাহ অনেক খুশি। ঠিক আছে, সবাই ইনশাল্লাহ যেহেতু অনেক খুশি খুশি। আছেন, এবার পরবর্তী ক্লাসের আপডেট দেই এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো আর একটা কথা ছিল, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে, এই বটটা যেটা আছে এটা কি মানে সব সময় পাবো, নাকি কোনো একটা সময় এটা ভ্যানিশ হয়ে? বট আমি যেগুলা দিচ্ছি এগুলা সবসময়ই থাকবে, ভ্যানিশ হবে না, যতক্ষণ না আমি ডিলিট করে দিব ততক্ষণ, ঠিক আছে? বট সবসময় থাকবে। ওকে, সো লাস্ট কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের নতুন যেহেতু অ্যাডভান্স লেভেলে আমরা শূন্য থেকে আবারও শেখা শুরু করেছি, আশা করছি আজকের শূন্য থেকে শেখা অবস্থা আজকে প্রথম ক্লাসটা আপনাদের ভালো লাগছে। যেহেতু সবাই বললেন ভালো লাগছে, তো নেক্সট ক্লাস আমরা আবারও সামনের শনিবার বা রবিবার, যেদিনই আমি ফ্রি থাকি ওই দিন আপনাদেরকে নতুন লাইভ ক্লাস দিব, ঠিক আছে? এবং সামনের ক্লাসটা আজকের ক্লাসের চাইতেও আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, আরো বেশি ইনফরমেটিভ হবে, আরো বেশি নলেজেবল হবে। আপনার কল্পনারও বাহিরে থাকবে এত এত তথ্য, এত এত উপাত্ত, এত এত আপনার জ্ঞান, নলেজ, স্ট্র্যাটেজি আপনাদেরকে আমি সামনের ক্লাসে উপহার দিব। এভাবে একটা না, চেষ্টা করব 20 থেকে 25টা ক্লাসের মধ্যে আমরা অ্যাডভান্স লেভেলে বাইনারি ট্রেডিং শেষ করতে, এরপর ফরেক্স, এরপর ক্রিপ্টোটা আমরা শিখবো, এরপর স্টক মার্কেটেও আমরা যাব, ঠিক আছে? তো ভাই এশার নামাজটা একটু সমস্যা হয়, এশার নামাজের মধ্যে পড়ে গেছে তো টাইমটা, এটা যদি 9:30 সমস্যা থেকে নেই, করা হয় ভালো হয়। টাইম আমরা আগ পর করে দিব, এটা সমস্যা নেই। নেক্সট ক্লাস আসার আগে ঈশান নামাজের টাইম দেখে আমরা এশারের নামাজের পরে দিলেই ভালো 9টার হয়। দিকে ক্লাস দিতে পারি। 9টার দিকে দিলে আশা 9টা করতেছি 9:30টাই বেটার, 9:30 বা 9:15 বেটার। 9টা হলে সুন্দর হয়। আচ্ছা, সমস্যা নেই, ওইটা আমরা সামনের সপ্তাহে আসলে আলোচনা করে একটা গ্রুপে ভোট দিয়ে দিব, পোল জি ওপেন করে ঠিক দিব, আছে ভাই। সবাই ভোট দিবেন। আমাদের ক্লাসটা কি আমাদের ইউটিউবে দিয়ে মসজিদে দিবেন? সাধারণত 9:45 হচ্ছে জামাত, তো দেখা যায় যে জামাত শেষ করে আস্তে আস্তে 9:15 এমনি বাজে। ঠিক আছে, ক্লাসটা সমস্যা কি নেই, আমরা ইউটিউবে দিয়ে সবার দিবেন? ভোট নিয়ে যেই টাইমটা সবচেয়ে বেস্ট হয় ওই টাইমে ক্লাস নিব, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। তো সবাই ভালো থাকেন। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আর ক্লাসের এই ভিডিওটা আমি আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আপলোড করবো, আগেরটায় অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকবেন, আমাদের আগেরটার জন্য দোয়া করবেন। আগের চ্যানেলটায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, সো ওইটার স্ট্রাইকটা উঠে গেলে 3 মাস পরে ওই চ্যানেলে কন্টেন্ট দিব। আপাতত নতুন একটা চ্যানেলে আমরা কন্টেন্ট পাবলিশ করব, তো ওই চ্যানেলে ভিডিওটা আজকের ক্লাসটা আপলোড করে আমি আপনাদের গ্রুপের মধ্যে ক্লাসটা দিয়ে দিব। তো সবাই গ্রুপে ভিডিওটা দেওয়া মাত্রই অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবেন, দেখবেন, এবং একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, যদি ভাইকে ভালোবাসেন তাহলে করবেন, কারণ আপনার একটা কমেন্ট, লাইক বা শেয়ারে আরো 5টা মানুষের কাছে কন্টেন্টটা যাবে। এত কষ্ট করে ক্লাস নিলাম, তো আপনারাও চাইবেন যে ক্লাসটা অনেক মানুষ দেখুক, তাই না? তো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারেই, যেহেতু নতুন চ্যানেল আপলোড করব, তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আরো 5-10টা মানুষের কাছে বেশি পৌঁছাবে। তো সবাই শেয়ার করে দিবেন, ভিউ করবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।